কথা নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আরজি নিয়ে দাঁড়িয়ে তাদেরকে কিছু টাকা ঘুষ দিয়ে আমরা ওই সম্পদগুলা বুক করার জন্য তারা সমাজে আইসা কিছু লোক বিচারক পথে বিচারক মন্ডলী আছে কিছু লোক তলগুঞ্জা দিলে পকেটে হাত ঢুকাই দিলে তারা বড় খুশি হয়ে যায়। কিছু কিছু আছে খাসি খাওয়াইলে গুরু খাওয়াইলে পছন্দ করে, কিন্তু ওই গুরু ওই খাসি এই তলগুঞ্জা কিছু টাকা পকেটে দিয়ে নিল, কাল হাসর ময়দানে তারা একদিন দাঁড়াইতে হবে মানুষের সামনে, লজ্জায় যে পড়ে যাবে ওই জিনিসটা তারা চিন্তা করে নাই। যদি চিন্তা করতো তাহলে যে লোকে ঘুষ নিয়ে যায় বিচার করার জন্য, বিচার রায় পাওয়ার জন্য, তারা অবশ্যই তাকে জুতা দিয়ে পিটিয়ে দিত। আজকে ওই সমাজে ওই সব ধরনের লোক খুব কম সংখ্যক দেখা যায়। যদি এগুলা থাকতো অবশ্যই আমাদের দেশটাও অনেক সৌন্দর্য হয়ে যেত। কারণ দেশটা হলে আউলিয়াদের দেশ, 360 জন আউলিয়ার দেশ। ওই দেশের মধ্যে বাটফারি থাকতে পারে না, ঘুষ সুদ থাকতে পারে না, এগুলা মুক্ত থাকার দেশ। কিন্তু আমরা এগুলা থেকে বেঁচে থাকতে পারি না। আজকে আরেকজনের সম্পদটা ভোগ করে আমি বড়লোক হইলাম, কিন্তু কোনদিন আপনি আমার বিবিকে আমরা প্রশ্ন করি নাই, আপনি আমার সন্তানকে প্রশ্ন করি নাই যে বাবা রে, যে কন্যা, যে বিবি, আপনার কাছে যে মুদ্রাগুলা এনেছি, আমি যে সামানা এনেছি, বাজার সদাই নিয়ে এসেছি, কোনদিন চিন্তা করো নাই কোথায় থেকে এনেছি, কিভাবে এনেছি, কেমন করে এনেছি, হালাল উপার্জন নাকি হারাম উপার্জনে এইগুলা এনেছি তোমাদের জন্য, তোমরা খাবার খাওয়ার জন্য, কোনদিন প্রশ্ন করে নাই। তাদের দরকার নাই, তাদের কথা হলো আমরা খাইতাম, পাইতাম, কিনতাম, এগুলো আমাদের কাজ, কোনদিন চিন্তা করে নাই। কিন্তু এগুলার বন্টন তারা কোনদিন পাপে বন্টন নেবে না। আমার পাপের ভাগীদার আমি হতে হবে। যেমন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন এইভাবে ওনার পরিবার প্রেমীদেরকে খাওয়াইতো, তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে আমাকে এটা করছো, আটকিয়েছো, ঠিক আছে, তুমি যাহা খুশি তাহাই করবা, এর আগে বলো তুমি যে তোমার পরিবার পরিজনদেরকে এই অবৈধ সম্পদ নিয়ে খাওয়াও, অবৈধ টাকা পয়সা খাওয়াইতেছো কামাই করে, এগুলার বন্টন, এগুলার ভাগ পাপের অধিকার তারা হবে কিনা একটু জিজ্ঞাসা করে আসো, তারপরে তুমি আমাকে যাহা খুশি তাহাই করিও। কিন্তু এরপরও ছাড়তে চাই না, বলে না আগে তোমার যাহা আছে সবকিছু দিয়ে দাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলে, আমি সব কিছু দিয়ে দিব, এর আগে তুমি তোমার পরিবার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে আসো তোমার পাপের ভাগীদার তারা হবে কিনা। কিন্তু শেষ পর্যায়ে ওনার কাকুতি মিনতির পরে উনি যখন এইভাবে বললেন, বলার পরে বললেন, ঠিক আছে আমি একটু জিজ্ঞাসা করে আসি, তবে তোমাকে বেঁধে রাখতে হবে। উনি বলেন যে আমাকে বেঁধে রাখতে হবে না, আর তুমি আমাকে বেঁধে রাখার মতো কোনো ক্ষমতা পাওয়া নাই, যা খুশি যে গুলা দিয়ে তুমি বাঁধবা না কেন, আমাকে যদি শিকল দিয়ে বাঁধো, মোটা রশি দিয়ে বাঁধো, তোমার বাদ ছুটে যাবে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে। যাও তুমি আমাকে হালকা একটু সুতা দিয়ে অথবা গাছের সিরা কিছু জিনিসগুলা দিয়ে, গাছের লতা পাতা দিয়ে আমাকে বেঁধে দাও, আমাকে যেভাবে রেখে যাবা সেইভাবে তুমি আমাকে পাইবা। উনি এইভাবে বেঁধে গেলেন গাছের ইয়া দিয়ে, লতা দিয়ে। কিছুক্ষণ পর ওনার পরিবারের কাছ থেকে জিজ্ঞাসা করে আসলেন যে আমি চলে এসেছি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, আপনার কথাই সত্য, আপনার কথাই সত্য, আমার পরিবার বর্গ কেউ আমার পাপের ভাগীদার হতে চাই না। কাজে আমরা ওই জিনিসটা, আমরা ওই দিকটা খেয়াল করতাম। আমরা যাহা কিছু অর্জন করি, যাহা কিছু উপার্জন করি, হালাল করি হারাম করি ভেবে চিন্তা ভাবনা করে আমরা করিতাম। খাস করে যদি আমরা কাহারো সম্পদ আত্মসাৎ করে দুনিয়াতে ভোগ করতে চাই, কিন্তু কোনদিন আমরা ওইগুলা নিয়ে শান্তিতে আরামে থাকতে পারবো না। আরেকজনের সম্পদ যেভাবে আমরা আত্মসাৎ করি না কেন, এগুলা হারাম সম্পদ, আমরা ভক্ষণ করে বেশি দিন ভালো থাকতে পারবো না। হঠাৎ একদিন আল্লাহর গজব এসে যাবে, আপনি বিছানায় শুয়ে যাবেন, আপনাকে আল্লাহ হয়তো একটা পুরি দিতে পারে, রুম পুরির মাধ্যমে আল্লাহ সব কিছু সম্পদ ধূলিসাৎ করে দেবে, কিন্তু আপনি এগুলা ভোগ করতে বেশি দিন পারবেন না।
কিছুদিনের মধ্যে এগুলা আপনার হাতছাড়া হয়ে যাবে। কোনোদিন আপনি ওইগুলার মধ্যে যাওয়ার চেষ্টা করেন না, পা রাখার চেষ্টা করেন না। আরেকজনের সম্পদ আমরা বুক করে খাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইরশাদ করেছেন হারাম সম্পর্কে, হালাল সম্পর্কে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে, তোমাদের দেহের মধ্যে যদি কাহারো দেহের মধ্যে শরীরের গোশত যে জমাইলা, এই দেহের গোশতগুলা, শরীরের রক্তগুলা, এই দেহের মধ্যে যদি 1 দিরহাম পরিমাণ যদি কোনো হারাম উপার্জনের সম্পদ থেকে তোমার দেহের মধ্যে রক্ত হয়েছে, গোশত হয়েছে, এই রক্ত গোশত নিয়ে যদি তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করো, তোমার ফরিয়াদ কবুল হবে না। তুমি কোরআন তেলাওয়াত করে কাজে আসবে না। ওই তোমার হারাম দেহটা, যতটুকু শরীরের মধ্যে হারাম দেহ আছে, সেই হারাম দেহটা তোমার জান্নাতে যাবে না, ওই দেহটা তোমার জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাহলে আমরা চিন্তা ভাবনা করেন, আমরা অহরহর কত টাকা পয়সা মানুষের আত্মসাৎ করে গরিব মিসকিনদেরকে মেরে আমরা এগুলা ভক্ষণ করিতেছি, আহার করিতেছি। তারা এক বেলা খেয়ে থাকে অথবা কোনোদিন 3 বেলা খাইতেও পারে নাই গরিব মিসকিনেরা, কিন্তু তাদের টাকাটা আমরা খাইতে বড় পছন্দ লাগে, বড় স্বাদ লাগে। যে জায়গাতে আমার আল্লাহ বলেছেন, আমার নবী ইরশাদ করেছেন, এতিমের মাথায়, মিসকিনের মাথায় তুমি হাতটা বুলিয়ে দাও, কিন্তু আমরা সেদিকে না গিয়ে এতিম মিসকিন অসহায় তাদেরকে কেমনে মেরে আমরা খাইতাম, ওই দিকটা হলো আমাদের চিন্তা ভাবনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা থেকে আমরা হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে। আপনি সারা দিনে 5 টাকা ইনকাম করেন, যদি হালাল হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালালের মধ্যে 10 টাকার রহমত বরকত আমার আল্লাহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু হারাম থেকে আমরা বেঁচে থাকতে হবে। আমাদের শরীরের মধ্যে যে পোশাক আছে, আমাদের রক্ত তো হারাম হয়ে গেছে, শরীরে গোশত হারাম হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের দেহের পোশাক কতটুকু হালাল আছে। আমাদের পোশাকটা কিনলাম 10 টাকা দিয়ে, 10 টাকা পোশাকের মধ্যে যদি 1 টাকা হারাম হয়ে যায়, সুদের টাকা হয়ে যায়, হারামের টাকা হয়ে যায়, 10 টাকায় বাতিল। ওই পোশাক নিয়ে নামাজ পড়লে কাজ হবে না, ওই পোশাক নিয়ে আল্লাহকে ডাকলে কাজ হবে না। কারণ আমার আল্লাহ কোরআন নিষেধ করেছে, আমি পবিত্র পবিত্র জিনিসকে আমি পছন্দ করি, ভালোবাসি, পবিত্রতাকে আমি ভালোবাসি। আর যে হালাল থেকে, হালাল উপার্জন থেকে আমি আল্লাহর ঘরে, আমি আল্লাহর রাস্তায়, নবীর বাগানে যদি কেউ 1 টাকা দান করে, আমি তাকে ওই 1 টাকার মধ্যে 10 টাকার রহমত বরকত বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। যদি আমরা 1 টাকা হালাল উপার্জন থেকে দান না করে লক্ষ কোটি টাকা যদি হারাম উপার্জনে সুদ ঘুষের টাকা দান করি, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায়, কোন একটা নেক কাজের মধ্যে, এগুলা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। হারাম হারামই থাকবে। সুদের টাকা মসজিদে লাগানো নিষেধ করেছে। ওই সুদের টাকা নিয়ে রং বাহানা দুনিয়াতে কতদিন, ততদিন যতদিন আপনার শরীরে শক্তি আছে, দেহের মধ্যে প্রাণ পাখি আছে ভিতরে, ততদিন আপনি আমি একদিন উত্তর দক্ষিণ শুয়ে যেতে হবে। ওই কথাটা চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এর আগে আমরা এগুলা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে ফরিয়াদ করতে হবে যে মালিক, জীবনে যা করেছি সব ভুল করেছি, বুঝেছি সব ভুল, এখন বুঝেছি মালিক তুমি আল্লাহ ছাড়া আমার আর কিছু নাই। কিন্তু মালিক আমি ওইগুলা থেকে সব ত্যাগ করে আমি আমার নবীর কদমে লুটে পড়তে চাই, নবীর দুরুদে পাগল হতে চাই, তুমি আল্লাহর ঘরের আশিক হতে চাই, তুমি আল্লাহর ঘরের পুরাক হতে চাই, তুমি আল্লাহর ঘরের হেফাজতের রক্ষণাকারী হতে চাই, তুমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের ভালোবাসা একজন প্রেমিক হতে চাই। অবশ্যই আমার আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করবেন, যদি আপনি হালাল উপার্জন করে
হালাল খাদ্য খেয়ে আল্লাহকে ডাকেন অথবা কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ বলবেন যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, অন্ধকার কবরে আপনি দুনিয়া তাকাকানি অবস্থায় এই কোরআনকে 30 পারা কোরআনকে আপনি দুনিয়াতে বড় মায়া করেছেন, মহব্বত করেছেন, তাজিম করেছেন, ভালোবেসেছেন। সেই ভালোবাসার কারণে, তাজিম করার কারণে আমার ওই কোরআন আল্লাহ বলবে ওই কোরআন তোমার কবরের মধ্যে যখন ফেরেশতারা আসবে তোমার মাথার সামনে আযাব দেওয়ার জন্য ওই 30 পারা কোরআন 16 থেকে 18 বছরের জওয়ান যুবক হয়ে দাঁড়িয়ে যাবে আপনার মাথার সামনে। ফেরেশতারা আসবে আযাব দেওয়ার জন্য। ওই সময় বলবে হে আল্লাহর বান্দা তোমরা কে? তখন বলবে ওই আল্লাহর ফেরেশতা বলবে তুমি কে? তখন প্রশ্ন করবে কোরআনে যে আমি হলাম 30 পারা কোরআন। ওই কোরআন বলবে আমি 30 পারা কোরআন। তুমি কিসের জন্য এসেছো? কিসের জন্য এসেছো? কতদিন থাকবা? আমি হলাম 30 পারা কোরআন। সে দুনিয়াতে আমাকে বড় মহব্বত করেছে, ভালোবেসেছে। আজকে আমি তার কাছ থেকে দূরে যাব না। কতদিন থাকবা? ততদিন থাকবো হাত্তা তাদখুলাল জান্নাহ, যতদিন পর্যন্ত আমার আল্লাহ যেই দিন নাকি তাকে জান্নাতে পৌঁছাবে ততদিন পর্যন্ত আমি তার মাথার সামন থেকে নড়ব না, নড়াচড়া করিব না। এইভাবে আপনি চলে যান সালাতের দিকে, নামাজের দিকে দাবিত হয়ে যান। যখন আপনি সালাতের হেফাজত করবেন তো সালাতের হেফাজত করার কারণে ডান পাশে সালাত এইভাবে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা আসবে আযাব দেওয়ার জন্য, বলবে তুমি কে? আমি হলাম 5 ওয়াক্ত সালাত। সে আমাকে বড় মায়া করেছে, দুনিয়াতে পছন্দ করেছে, 5 ওয়াক্ত হাজিরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। কাজে আমি তার ডান পাশে দাঁড়িয়ে গেলাম, ওইদিকে তোমরা আযাব দিতে পারিবে না। তখন বলবে কতদিন তুমি থাকবা? ততদিন থাকবো হাত্তা তাদখুলাল জান্নাহ, জান্নাতে না পৌঁছানো আগ মুহূর্ত পর্যন্ত আমরা তার ডান পাশ থেকে নড়ব না, নড়াচড়া করিব না। তখন বাম পাশে চলে যান। 30টি রোজা, এখন রোজা আসিতেছে, কিন্তু আমি বহু লোককে দেখেছি দিনের বেলা যদি ফাঁক না করে তার বিবিকে মারধর করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন 30টি রোজার হিকমত, নিয়ামত, বরকত, ফজিলত, সওয়াবগুলা একমাত্র আমার আল্লাহ পাকে বলেন আমি দেব। কি পরিমাণ দেব আল্লাহই ভালো জানে। ওই জিনিসটা থেকে পরিত্যাগ করে এগুলা থেকে দূরে সরে থাকিয়া নিজে তো রাখে নাই, আবার অন্যজনকে মারধর করে ওই দিন রমজান মাসে না খাওয়ানোর জন্য। আল্লাহ তাদের উপর যদি তারা হেদায়েতের বান্দা হয়ে থাকে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। হেদায়েতের বান্দা যদি আল্লাহ না হয়ে থাকে নাস্তে নাবুদ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করার কারণে সালাত এইভাবে দাঁড়িয়ে যাবে ডান পাশে, বাম পাশে এই 30টি রোজা হেফাজত করার কারণে, রোজা রাখার কারণে তারা বলবে আমি হলাম 30টি রোজা। সে না খেয়ে সারাদিন উপবাস থেকে শরীরে সর্বশক্তিগুলা দুর্বল হয়ে পড়েছে, সে এরপরও আমি রোজাকে জবান থেকে ছাড়ে নাই, আহার করে নাই, আল্লাহর ভয়ে ফানা সে আল্লাহর ভয়ে কোনো কিছু আহার করে নাই, দূরে সে রয়েছে খাবার থেকে। কিন্তু আমি হলাম 30টি রোজা, কাজে আমি তার মাথা তার বাম পাশে দাঁড়িয়ে গেলাম হাত্তা তাদখুলাল জান্নাহ, জান্নাতে না পৌঁছানো আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ আমি তাদের কাছ থেকে যাব না। এইভাবে 3 দিকে চলে গেল, ফেরেশতারা আযাব দিতে পারিল না। তখন পায়ের সামনে যাবে যাদের উপর যাকাত ফরজ হয়েছে। দেখেন গরিবের জন্য 3টা, বড় লোকের জন্য, ধনী ব্যক্তিদের জন্য হলো 5টি, বড় লোকের জন্য 5টি, গরিবের জন্য 3টি। একটা হলো কালেমা, নামাজ, আর হলো রোজা। বড় লোকের জন্য হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি। কিন্তু আমাদের গরিবরা যারা, আমরা গরিবের জন্য 3টা দিয়েছে, এতে আমরা যদি বাকি 2টা ছেড়ে দেই চলবে না। বাকি 2টার উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু আমল 3টা, আর বড় লোকের জন্য 5টি মেনে চলতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেন যারা এই যাকাত গুলা দিয়েছে, এই যাকাত পায়ের সামনে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকার কারণে এদিকে আযাব, এই যাকাত আপনার পায়ের সামনে দাঁড়িয়ে যাবে, আযাব দিতে দিবে না।
কিন্তু যদি আমরা এগুলা কিচ্ছু করতে পারলাম না, অন্ধকার কবরে চলে গেলাম, যাওয়ার কারণে আমাদের কবরে যে আযাব হবে, যে আযাব দিবে, যে ফেরেশতা আসবে আযাব দেওয়ার জন্য, ওই ফেরেশতার নাম হলো রুমান। একজন ফেরেশতা, রুমান নামক ফেরেশতা, ওই ফেরেশতার চোখ থাকবে না, কান থাকবে না, কান থাকবে, চোখ থাকবে অন্ধ, কান থাকবে হাটকাল। আমরা যাদেরকে বলি কানে ছিদ্র, তারা কান দ্বারা শুনতে পাবে না। ওই ফেরেশতা কেন? কান দ্বারা যদি শুনতে পায় আওয়াজ, চক্ষু দ্বারা যদি না দেখতে পারে, মায়া লেগে যাবে। আর কান দ্বারা যদি শুনতে না পায়, চক্ষু দ্বারা যদি দেখতে পারে বান্দার বান্দির এই কান্নার আওয়াজ, তখন তার মায়া লেগে যাবে। এই জন্য আল্লাহ রহমান নামক একজন ফেরেশতা দিবে। ওই ফেরেশতা শুধু আপনি আমাকে পিটাবে যদি আমল না করে, নবীকে না চিনে অন্ধকার কবরে চলে যায়, তাহলে শুধু আযাব আর আযাব হবে। দেখেন, আমরা দুনিয়াতে যাহা কিছু করি সব কিছুই আমার আল্লাহর সাথে কোনো কিছুর মিল নাই, একটাই মিল আছে। আমরা বিবাহ শাদী করেছি, সংসারে আছে, জমি জমা আছে, খানা পিনা সব ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তোমরা সব কিছুই করো, আমি আল্লাহ সব কিছু করি না। আমার ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, বিয়ে বাচ্চা নাই। তোমাদের আমলের সাথে আমার একটা আমল মিল আছে রে বান্দা। ওই আমলটা হলো আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো আমার নবীর উপর দুরূদ। সুবহানাল্লাহ। এই দুরূদ ছাড়া নবীর কোনো উপায় নাই। দুনিয়াতে আমরা চিনলাম না নবীরে, দুরূদ পড়লাম না, বেঙ্গল চিত্র করলাম, কোনো কাজে আসবে না। দেখেন, একজন লোক আনসারি থেকে ক্যান্সারি হয়েছে, তারপরও আমার নবীরে চিনে নাই। সুললিত কণ্ঠ দিয়েছিল আমার আল্লাহ, এত সুন্দর কণ্ঠ দিয়েছিল, বারবার বারবার আমার নবীর দুরূদকে বেঙ্গল চিত্র করত। আনসারি থেকে নাম হয়েছে ক্যান্সারি। এরপর মুখে ঠাড়া পড়ছে, ঠাড়াতে পড়েছে। এরপর আমার নবীর দুরূদটারে এখন পর্যন্ত ঠিক করে নাই, যে নবীর দুরূদটারে এখনো সময় আছে আমার দেহটা প্রাণ পাখি ভিতরে থাকতে, আমার নবীর দুরূদটারে এখনো সময় আছে গলার হার বানিয়ে অন্ধকার কবরে যাওয়ার চেষ্টা করি। অবশ্যই আমার আল্লাহ আবার ইচ্ছা করলে পারে জবানটারে আগের মতো বানিয়ে দিতে, কিন্তু আমরা চেষ্টা করি না। হেদায়েত চাই না, হেদায়েত না চাইয়া মসজিদের খতিবেরা যদি খালি হেদায়েতের দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, হেদায়েত করো। হেদায়েত তো সুজা, আল্লাহ বসে রইছে, আল্লাহ আপনি আমাকে তুই ফুদাবাদ কা মানুষদের বলে না, আল্লাহ বসে রইছে এমনি না, আল্লাহ বসে রইছে বান্দা আমার প্রতি তাকাবে, চাইবে হেদায়েত, আমি তারে হেদায়েত দান করব। হেদায়েত কারো বাপে বিটা না। ইমাম সাহেব 2-4 টাকা দিলাম, হুজুর দোয়া করেন হেদায়েতের জন্য, আল্লাহ যেন আমরা হেদায়েত করে। কিন্তু আপনি তো হেদায়েত চান না আল্লাহর কাছে। আল্লাহর কাছে হেদায়েত চাইলে অবশ্যই আল্লাহ হেদায়েত দান করত। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কুরআনকে ভালোবেসে নবীর দুরূদকে মাথায় নিয়ে তাজিম করে গলার হার বানিয়ে অন্ধকার কবর দেশ পর্যন্ত যাওয়ার জন্য তৌফিক দান করেন। সবাই বলে আমিন।